বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। ভারত two farcical election in 2014 and 2018, and we observe the Indian influence to keep Sheikh Hasina in power. So on your first question, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে আরও কঠিন হয়ে উঠে পড়েছে আমেরিকা। দর্শক বন্ধুরা, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু করার জন্য আমেরিকার পক্ষ থেকে নানা চাপ সৃষ্টি করা হয়েছিল এবং বাংলাদেশে নানা নিষেধাজ্ঞা দিয়েছিল। তো দর্শক বন্ধুরা, অবশেষে আমেরিকায় গিয়েছিলেন নরেন্দ্র মোদী, আর সেখানে যাওয়ার পর এবার বাইডেনের হাতে হাত মিলিয়েছেন নরেন্দ্র মোদী এবং সেই সাথে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকার পার্লামেন্টে এমন কিছু বার্তা এসেছে এবং তারা সরাসরি বলেছে এবার বাংলাদেশের নির্বাচনে গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য সরাসরি ভূমিকা রাখবে আমেরিকা। তো দর্শক বন্ধুরা, তাহলে কি মোদিজি সেখানে গিয়ে কোনো লাভ হলো না? শেষ পর্যন্ত আমেরিকার চাল দিতে হচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন মোস্তফা ফিরোজ। আপনারা সেই বিশ্লেষণকৃত ভিডিওটি দেখলে এই সকল বিষয়গুলো বুঝতে পারবেন কিভাবে শেষ পর্যন্ত আমেরিকার সিদ্ধান্তেই বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমি মোস্তফা ফিরোজ। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট, ভারতের অবস্থান তাদের নিজস্ব। এটি হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের ফরেন প্রেস সেন্টারে আয়োজিত একটা বিশেষ ব্রিফিংয়ে বলছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কিরবি। নরেন্দ্র মোদীর আসন্ন যুক্তরাষ্ট্র সফর উপলক্ষেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তিনি বাংলাদেশে মানবাধিকার ও নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেন। দর্শক, আগে বলেছিলাম যে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র ভিজিটে যাচ্ছেন, জো বাইডেনের সঙ্গে তার শীর্ষ বৈঠক আছে। সেখানে অনেকেই বলছিলেন যে নরেন্দ্র মোদী হয়তো অনুরোধ করবে যে নির্বাচনকে সামনে রেখে ভিসা নীতি বা নিষেধাজ্ঞায় কড়াকড়ি না করার জন্য, এবং এটি করলে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে পড়তে পারে। সুতরাং এরকম একটা কৌশলে বাইডেনকে বোঝাবেন। কিন্তু এটি যে সম্ভব না, এটাই হলো স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র স্পষ্ট করেছে যে যুক্তরাষ্ট্রের নীতি কি। এখানে তিনি বলেছেন যে শুধু বাংলাদেশ কেন, বিশ্বের কোনো দেশের ব্যাপারেই গণতন্ত্র এবং মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্র আপোষ করবে না, এবং যে কোনো অবস্থায় তারা এই বিষয়টি পুনর্ব্যক্ত করবে এবং তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করবে। দর্শক, এই অবস্থার প্রেক্ষিতে মানে কারোর কি মনে করার কোনো কারণ আছে যে নরেন্দ্র মোদী ভিসা নীতি প্রত্যাহারের ব্যাপারে, পরিবর্তন করার ব্যাপারে বা স্থগিত করার ব্যাপারে অনুরোধ করবে? এটা তো সম্ভব না। কেননা ভিসা নীতির মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্র যেটা অফিসিয়ালি বলেছে যে আগামী সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের উপর এটি প্রয়োগ করা হবে। তো সুতরাং এই অবস্থানটাকে নরেন্দ্র মোদী ভারতের মতন দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি কিভাবে এটার বিরোধিতা করবে? এটা কোন যুক্তিতে করবে? যদি যুক্তি দেওয়া হয় যে এরকম ভিসা নীতি নিষেধাজ্ঞা কড়াকড়ি করলে বাংলাদেশ চীনের দিকে চলে যাবে, তখন তো বরং উল্টা যুক্তরাষ্ট্র বলবে যে ভিসা নীতিটা করার উদ্দেশ্যটাই হলো যে সুষ্ঠু নির্বাচন যদি হয়, সেই নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকার গণতান্ত্রিক ধারার সঙ্গেই থাকবে। একটা গণতান্ত্রিক রাষ্ট্র কখনোই চীন এবং রাশিয়ার বলায় যাবে না, এটা তাদের বিশ্বাস। সেই বিশ্বাস থেকে কিন্তু আন্তর্জাতিক একটা নীতি নিয়েছে বাইডেন প্রশাসন। তো দর্শক, এটা পরিষ্কার, অন্তত এই যে ভারতীয় কিছু কিছু মিডিয়া বারবার বলার চেষ্টা করছে যে বাংলাদেশ অনুরোধ করেছে, তো বাংলাদেশের পক্ষ হয়ে নরেন্দ্র মোদী এরকম একটি আবেদন করবে, কিন্তু এটা যে বাস্তবে সম্ভব না এটা পরিষ্কার। আচ্ছা, আমরা একটু শুনি যে কি প্রশ্ন মুশফিক ফজল আনসারী সাংবাদিক তিনি প্রশ্ন করেছিলেন এবং জন কিরবি কি বলেছেন, একটু দর্শক শুনি। My name is Mushfiq. I'm representing Just News Media and the South Asia Perspectives. Do you think regional democratic stability and human rights situation will be discussed during the upcoming visit of the Indian Prime Minister, as democracy and human rights are the key elements of the Biden-Harris administration's foreign policy? And quick on Bangladesh, United States already announced the visa policy to support free, fair and inclusive election in Bangladesh. Do you think as the largest democracy in the world, India will be with the United States effort to ensuring voting rights and restoring democracy in Bangladesh
as Bangladesh experienced two farcical elections in 2014 and 2018, and we observe the Indian influence to keep Sheikh Hasina in power? So on your first question, it is commonplace and consistent for President Biden to raise concerns over human rights wherever he goes around the world and whatever leaders he's speaking to. Human rights are a foundational element of this administration's foreign policy, and you can certainly expect that the president will, as he always does, and as you can do with friends and partners like Prime Minister Modi in India, raise our concerns about that. On Bangladesh, again, I think we'd let the Indian government speak for its bilateral relations with Bangladesh, but you are correct. We have already made clear our desire to see free and fair elections in Bangladesh, and you're right. We adapted our visa policy to restrict travel to individuals who undermine Bangladeshi elections. So I can only speak for ourselves. You know where we are. We've been pretty public about that, but we would let the Indian government talk about their bilateral relations. Yes, ma'am. দর্শক শুনলেন, তারপরে যে রিপোর্টে যেটি প্রকাশ করা হয়েছে সেটি আমি আবারও বলি। স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটেই তার বক্তব্য লিখিত আকারে প্রকাশ করা হয়েছে। সেখানে এক সাংবাদিক অর্থাৎ ফজল আনসারি কিরবির উদ্দেশ্যে প্রশ্ন করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরে দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের স্থিতিশীলতা এবং মানবাধিকার পরিস্থিতির মতো বিষয় কি আলোচনায় গুরুত্ব পাবে? পাশাপাশি তিনি কিরবির কাছে আরেকটি প্রশ্ন করেন যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সম্প্রতি যে ভিসা নীতি ঘোষণা করেছে, বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের পাশে থাকবে কিনা। এর উত্তরে জন কিরবি বলেন, আপনার প্রথম প্রশ্নের জবাবে বলবো, প্রেসিডেন্ট বাইডেন পৃথিবীর যে প্রান্তেই যান এবং যে নেতার সঙ্গেই কথা বলেন না কেন, তিনি মানবাধিকার বিষয়ে তার উদ্বেগের কথা জানান দেন। এটি প্রেসিডেন্টের জন্য একটি স্বাভাবিক বিষয় এবং তিনি এই অবস্থানে অত্যন্ত দৃঢ়। মানবাধিকার এই প্রশাসনের আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি। আপনি নিশ্চিত থাকতে পারেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং সহযোগী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও এর ব্যতিক্রম হবে না। আচ্ছা, এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তরে তিনি বলছেন কিরবি যে আমি মনে করি বাংলাদেশের সঙ্গে ভারত তাদের দ্বিপাক্ষিক আলোচনা করতেই পারে, কিন্তু আপনি সঠিক যে বাংলাদেশে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমরা আমাদের অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অন্তরায় সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করেছি। আমরা কেবল আমাদের অবস্থান জানাতে পারি। আপনি জানেন আমাদের অবস্থানটা কোথায়। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং প্রকাশ্য। তবে ভারত সরকার তাদের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতেই পারে। দর্শক, মোটামুটি যেই কূটনৈতিক ভাষায় যেভাবে বলেছেন তাতে আর বোঝার বাকি থাকে না যে জন কিরবি কি বলতে চেয়েছেন। বলছেন যে সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, মানবাধিকার, গণতন্ত্র এই বিষয়ে বাংলাদেশের বিষয়ে আমরা যে পদক্ষেপ নিয়েছি বা ভবিষ্যতে নিতে পারি সেটার ব্যাপারে কোনো রকম আপোষ নেই। আর অন্য কোনো বিষয়ে যদি ভারত তারা দ্বিপাক্ষিকভাবে আলোচনা করতে পারে, এটা তাদের অবস্থান। আমাদের অবস্থান হচ্ছে স্পষ্ট এবং এটা বলছে শুধু এটা বাংলাদেশের ক্ষেত্রে না, এটা সারা বিশ্বব্যাপী। সুতরাং অন্তত এই জন কিরবির এই বক্তব্যের মধ্য দিয়ে এটা অন্তত স্পষ্ট যে যেটি মিডিয়াতে ব্যাপক প্রচারণা যে বাংলাদেশের। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং মুস্তাফা ফিরোজ ভাইয়ের এই বিশ্লেষণকৃত কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এবার আমেরিকা থেকে অত্যন্ত চমৎকার বার্তা এসেছে এবং তারা সেই বার্তা দিয়ে বলে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনে তারা সরাসরি ভূমিকা রাখতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে মোদিজির সেখানে যাওয়া ব্যর্থ হয়ে গেল মনে হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।